আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার। সাউন্ড আদাব শোনা যায়? স্যার। আদাব, সাউন্ড শোনা যায়? জি স্যার, শুনুন। আচ্ছা, ঠিক আছে। স্যার, কি বলো? স্যার কালকে যে হোমওয়ার্ক গুলো দিছিলেন ওগুলো পারি না, একটু বুঝিয়ে দেন। কালকে যেসব? যে হোমওয়ার্ক গুলো দিছিলেন ওগুলো হ্যাঁ। পারি না, ওটা বুঝিয়ে দেন। ও আচ্ছা, হোমওয়ার্ক গুলা সমস্যা নেই, বুঝাই দেবো। হোমওয়ার্ক কি সবাই করার চেষ্টা করছো? ট্রাই করছো তো সবাই বাসায়, নাকি ট্রাই ট্রাই করো নাই? করছি স্যার, ট্রাই করছি। জি স্যার। স্যার একটা পারছি, একটা পারি নাই। আচ্ছা, দেখো, তোমরা এই দুইটা পারো নাই, দেখছো নাকি? আচ্ছা। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক গুলা এই দুইটা ম্যাথ আমি ক্লাসের শেষের দিকে বোঝাবো, বুঝছো? এই টাইপের ম্যাথ একটু পরে আসবে, তখন বোঝাবো। আচ্ছা, এত কম কেন? বাকিরা কোথায়? শুধু 8 জন উপস্থিত আছো। ওকে, দেখো, ফার্স্ট আমরা এখন কি করব? উদাহরণের 25 নম্বর ম্যাথটা। তো দেখো, এই ম্যাথে আমাদের কি কি দেওয়া আছে, ঠিক আছে? এই ম্যাথে আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এক হলো টেন থিটার মান দেওয়া আছে, আর একটা কি বলছে? কস থিটা ঋণাত্মক। তারপর কি বলছে? এটা প্রমাণ করতে বলছে। তো একটা জিনিস দেখো, এখানে কি বলছে? টেন থিটা হলো 5/12। মানে কি টেন থিটা কি পজিটিভ বা ধনাত্মক? সেই ক্ষেত্রে এই থিটাটা কই হবে? এই এখানে হবে, তৃতীয় চতুর্থ। অথবা এখানে। এই দুইটা জায়গায় যে কোনো একটাতে হবে। কিন্তু দেখো, এখানে কি বলছে আবার? কোস থিটা ঋণাত্মক। খেয়াল করছো? এখানে বলছে কোস থিটা ঋণাত্মক। তো এখন দেখো, এখানে কি কোস থিটা ঋণাত্মক হবে? এখানে কি না। কোস থিটা ঋণাত্মক? হ্যাঁ, এখানে হবে না। তার মানে কি? তৃতীয় তাহলে এটা, চতুর্ভাগে হবে আর দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? টেন থিটা ধনাত্মক আর কোস থিটা ঋণাত্মক, তাহলে কি এই ভাগে থিটাটা হবে এখানে, বুঝতেছো? থিটা হবে তৃতীয় ভাগে। তো আমরা সেই অনুযায়ী ম্যাথ গুলো করবো, ঠিক আছে? ফার্স্ট আমরা কি লিখবো? Okay, এখানে টেন থিটা আর কি? দ্বিতীয় চতুর্ভাগে কেন হবে না থিটা? ও আচ্ছা, দেখো, দ্বিতীয়তে কি টেন থিটা কি নেগেটিভ, ঋণাত্মক, মাইনাস। মাইনাস, কিন্তু এখানে কি আছে? প্লাস। হ্যাঁ। বুঝতেছো? এখানে কি টেন থিটা কি পজিটিভ আছে? টেন থিটা প্লাস কোথায় হবে? হ্যাঁ, এখানে হবে, অথবা এখানে হবে। এখানে হ্যাঁ। এখন বুঝতে পারছো? এই জি। টেন থিটা প্রথম আর তৃতীয়তে পজিটিভ হবে। আর এখানে কি কস থিটা কি বলছে? নেগেটিভ বা ঋণাত্মক, ঠিক আছে? কস থিটা ঋণাত্মক কই হবে? তৃতীয়তে। Okay, আচ্ছা, তো তোমরা এখানে কি, এখানে তাহলে এটা কই? তৃতীয়তে। তো এইটা নিয়ে আমরা ফার্স্টে কি করবো? ফার্স্টে বাকিগুলো সবগুলোর মান বের করবো, ঠিক আছে? সাইনের মান বের করবো, তারপর কোড বাকি যা আছে, ঠিক আছে, যেগুলো লাগবে আমাদের, ওই মানগুলো বের করার পরে তারপর ইজিলি চলে আসবে। ক্লাসে তো কম কেন?
উম, যারা যারা আহ, আমার 4 নাম্বার কাজটা মিস করছিলাম, আর কি করছো পরে কাজটা কেউ? কোনটা? 4 নাম 4 নাম্বার কাজটা অনেকেই যে খারাপ আবহাওয়ার জন্য করতে পারো নাই, তারা কি পরে করছিলা? অনেকেই করো নাই, আচ্ছা, সমস্যা নেই, দেখো। আচ্ছা, না, এখানে 10 থেকে 5/12 এটা কি ধনাত্মক হবে না? আর কস থিটা ঋণাত্মক। এখানে 10 থিটা তো কি 5/12 ধনাত্মক, আর এখানে cos থিটা কি ঋণাত্মক। তো এখানে দেখো, ঠিক আছে, ধরো আমরা এখন যদি ত্রিভুজটা আঁকাই, দেখো ত্রিভুজটা যদি আঁকাই, এটাকে যদি 5 দিই, আর এটা কি হবে? এটা যদি 5 নিই, এটা কি হবে? 12। এটা থিটা, এটা 5, এটা 12, তাহলে এটা কত হবে? এটা কত হবে? এটা হবে না? তাহলে এটা কত আসলো? 13। খেয়াল করো, এটা থিটা, 10 থিটা অনুযায়ী কি 5 কি এটার লম্ব, 5 লম্ব আর 12 কি ভূমি, তাহলে অতিভুজ কত হবে? 13 হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে সাইন থিটা তাহলে কত হবে? 13। উম, নিচে লম্ব হবে বাই 13। হ্যাঁ, অতিভুজ। উপর হবে 5। শুধু কি এটাই হবে নাকি আর অন্য কিছু হবে? দেখো এখানে কত হবে? মাইনাস হবে, কারণ কি এটা তৃতীয় ভাগে, তৃতীয় ভাগে কি সাইন মাইনাস, সাইন যেহেতু মাইনাস, হ্যাঁ। তারপর আর কি করবো আমরা? সাইন মাইনাস হবে, আরেকটা কি দেখো, তারপর cos মাইনাস থিটা কি হবে? কস থিটা। হ্যাঁ, cos থিটা, মানে cos থিটার মান কত এখানে? 12/13 মাইনাস মাইনাস। 12/13, মাইনাস, মাইনাস বলা লাগবে তো, -12/13, আচ্ছা। তারপর তাহলে সেক মাইনাস থিটার মান কত হবে? সেম, 13 মাইনাস বাই, 13/12। হ্যাঁ, ঠিক আছে। আর ওইদিকে -13/12। 10 থিটার মান দেওয়া আছে, এখন দেখো আমরা সাইন, কোস, স্যার 10 থিটা। সেক, 10, 4টা মানই পাই গেছি আমরা। 10 থিটার মান দেওয়া আছে, আর এখানে কি আমরা 3টা মান বের করছি, ঠিক আছে। তো এই মানগুলো বসাই দিলে চলে আসবে, আমি ব্যাকেট আর করতেছি না। হুম, 26 তো, 26 এখানে কি বলছে?
এখানে কি দেওয়া আছে? টেন থিটা সমান সমান -√3। আর এটা কি বলছে? এই থিটা কোণটা π/2 আর 2π এর মাঝখানে। থিটা কোণ π/2 আর 2π এর মাঝখানে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এই থিটাটাই এখানে দ্বিতীয় ভাগে 90 আর এক। ও আচ্ছা, সরি, এখানে এটা বলে নাই। আর তৃতীয়। সেখানে কি বলছে? থিটা কোণ 90 আর 360 এর মাঝখানে, মানে কি থিটা এই তিনটা মাঝে যে কোনো একটাতে হবে। তারপর আবার কি এখানে কি বলছে? টেন থিটা মাইনাস বলছে। টেন থিটা মাইনাস কই হবে? এখানে হবে আর এইখানে হবে। ঠিক আছে, তার মানে কি এখানে এই থিটা এখানে হবে অথবা এখানে হবে, এই দুইটা জায়গায় যে কোনো একটা হবে। বুঝতেছো? দ্বিতীয় আর চতুর্থ এই দুইটা জায়গায় হবে থিটা। বুঝতে পারছো? ওকে, এখন দাও, তাহলে থিটার মান কি কি হবে দেখো। এখানে কি থিটা দ্বিতীয় আর চতুর্থ হবে, কিন্তু দ্বিতীয়তে দ্বিতীয় চতুর্ভাগে দেখো, এটা আমরা কি লিখতে পারি? এই হিসাবে বুঝছো? না স্যার, এটা ভুলে যাবেন। ওকে। না স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু ভেঙে করে দেখো। মাইনাস রাখলাম, এখানে 10 আনলাম, এখানে কত আসবে? π/3। এটা বুঝছো সবাই? এটা তো বুঝছো? জি জি। হ্যাঁ। তো এখন কি মাইনাসটাকে ভিতরে নিয়ে যাবো আমরা। ঠিক আছে, তো এখন জিনিস খেয়াল করো। দেখো, আমি কি পড়াইছি তোমাদেরকে ওই দিন? যদি এই যে π/2, ঠিক আছে, এটা যদি জোড় সংখ্যক থাকে তাহলে কি এই চেঞ্জ হবে না, টেন টেনই থাকবে, কস কসই থাকবে। ঠিক আছে, এখানে কি π/2 জোড় সংখ্যক আছে, দেখতেছো? π/2 জোড় সংখ্যক, আর এটা কি দ্বিতীয় ভাগে, সে সেই কারণে মাইনাসের ভিতরে চলে গেছে। বুঝতে পারছো? আমরা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে বের করছি, সেই কারণে আমরা এখানে পাই আনছি। বুঝতে পারছো? পায়ের সাথেই π/3টা মাইনাস করছি। তো সেই ক্ষেত্রে থিটা কি আসবে? আর আরেকবার একটু বলেন। আরেকবার, আচ্ছা, খেয়াল করো। ঠিক আছে, এই থিটাটা দ্বিতীয়তে হবে অথবা চতুর্থ হবে। ঠিক আছে, দ্বিতীয় ভাগে অথবা চতুর্থ ভাগে। তো এখন তো আমরা ফার্স্টে দ্বিতীয় চতুর্থ ভাগে যদি থিটা হয়, তখন থিটার মানটা কি হবে আমরা সেটা বের করবো ফার্স্টে। তো এখন ধর মানে কি বলা আছে? টেন থিটা সমান সমান -√3। ঠিক আছে, তখন √3 কখন হয়? যখন 10π/3 থাকে। 10π/3, সেই ক্ষেত্রে √3 হয়। ঠিক আছে, কিন্তু এখন যদি মাইনাস থাকে তাহলে তো আমি 10 আর 10 বাদ দিতে পারবো না। ঠিক আছে, আর এটা কি আমার করা লাগবে? দ্বিতীয় ভাগে নেওয়া লাগবে। ওই দ্বিতীয় ভাগে নেওয়ার জন্য আমি এই কাজটা করছি এখানে। দেখো, এই জিনিসটা আমি কি করতে পারি দেখো। 10π - π/3, এটা কি করা যায়? এই জিনিসটা লেখা যায়। পরে এখানে কি জোড় সংখ্যক π/2, তো কি এটা বাদ হয়ে যাবে। আর জোড় সংখ্যক যেহেতু 10 10ই থাকবে, 10 আসবে, π/3 আসবে। ঠিক আছে, কিন্তু এটা কি দ্বিতীয় ভাগে, দ্বিতীয় ভাগে 10 কি ঋণাত্মক, সেতে না মাইনাস আসবে। বুঝতেছো? আমরা ঠিক এর উল্টা কাজটা এখানে করছি।
ঠিক আছে, ঠিক এই কাজটা এখানে করছি। পরে সেখান থেকে কি আসবে? সেখান থেকে থিটা মান আসবে π - π/3। এটাকে পরে বিয়োগ করলে কি আসবে? 2π/3। বুঝতেছো? মানে এটা কি এর ভিতরে আমাদের কি শর্ত পূরণ করতেছে এই মানটা? তো এখন দেখো, এখন আবার আর 2 × π/2 -π/3 এটা কিভাবে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে? এটা কি হবে দেখো, পাই, পাই কত? 180। পাই মানে কত? 180। আর π/3 কত? জি। 60। 180 - 60 কত হয়েছে? 60। হ্যাঁ, পায়ের মান 180, আর π/3 এর মান কত? 60। 180/3, 60। এখন কত হয়েছে? 120। 120 কোন ভাগে? দ্বিতীয় ভাগে। দেখো, এটা হলো পাই, পাই থেকে পরে আবার বিয়োগ করলাম, এখানে আসছে। এখন দাও, এখন আবার চতুর্থ ভাগে কি হবে? চতুর্থ চতুর্ভাগে কি হবে দেখো, টেন থিটার মান কি ছিল? -√3। এখানে আমরা কি করব? এখন দেখো, আগের বার আমরা কি করছিলাম? পাই আনছিলাম। এখন আমরা কি করব? পাই না এনে 2π আনবো। আর এটা কি চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? সেখান থেকে কি আসবে? দুই পাশে যেহেতু টেন, টেন টেন বাদ, সেটা সমান সমান কি আসবে? 2π - π/3 সমান 5π/3। তাহলে কি আসলো? থিটা এর মান তিনশো সর্বোচ্চ। ওকে, আমরা 27 নম্বর মেতে যাই। দেখো, এই সাথে সেটা কি বলছে? দেখো, ফার্স্টে বলছে থিটা হলো 0 আর π/2 এর মাঝখানে। মানে কি? থিটা হলো প্রথম চতুর্থ ভাগে। এখানে কি হবে? সবকিছুই পজিটিভ হবে। ওকে, তো ফার্স্ট আমরা কি করব? দেখো, আমরা এখানে থিটার মানটা বের করব। কি দেওয়া আছে? সাইন থিটা প্লাস কোস থিটা ইজ ইকুয়াল টু √2। পরে সেখান থেকে কি করবো? সাইন থিটা এক পাশে রাখবো, আর কোসটাকে আরেক পাশে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করবো? এটাকে পুরোটাকে স্কোয়ার করে দেবো। এখানে কি আসবে? 2 - 2√2 cos 3 প্লাস কোস স্কোয়ার থিটা। তো তোমাদেরকে এটা আগে পড়াইছি, ঠিক আছে? যখন এরকম থাকবে সাইন স্কোয়ার আর কোস স্কোয়ার থাকবে, ঠিক আছে, তোমাদের টার্গেট থাকবে কি? হয়তো সবকিছুকে সাইনে নিয়ে যাবা আর সবকিছুকে কজে নিয়ে যাবা। কেন? তো এই যে কোসটাকে তুমি তার সাইনে নিতে পারবে না, এই কোসটাকে তুমি সাইনে নিতে পারবে না, তখন কি করবা? এই সাইনটাকে কজে নিয়ে যাবা। তাসনুবা, তোমার মাইক অন অফ করো। ওকে, তারপরে কি আসবে? দেখো, 1 - cos square theta is equal to 2 - 2√2 cos theta plus cos square theta।
সেখান থেকে সবকিছু এক পাশে নিয়ে গেলাম, তখন কি আসবে? 2 cos² θ - 2√2 cos θ প্লাস 1 = 0। ওকে, তারপর আমরা কি করব? এটাকে ভাঙবো, ফ্যাক্টরাইজ করব। ওকে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো, দেখো এই 2 cos² θ আমরা কি লিখবো? দেখো, √2 cos θ লিখবো, -2 × √2 cos θ প্লাস বুঝছো কিভাবে আসছে? ঠিক আছে, এখন দেখো, এরপর আমরা কি লিখতে পারি? cos θ মান কখন 1/√2 হয় বলো তো কেউ একজন? cos θ মান কখন? 30 ডিগ্রি। cos π/4। cos π/4। π/4। দেন cos cos বাদ চলে যাবে, তো তাহলে কি আসছে? থিটা সমান সমান π/4। ওকে, তো এরপর আমরা এখন এই ম্যাথটা করবো। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে এখানে কি বলছে? এই থিটা 0 আর 2 পাই এর মাঝখানে, থিটা 0 আর 2 পাই এর মাঝখানে মানে কি? থিটা এখানে 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 এখানে, এই চারটা যে কোনো এক জায়গায় হতে পারে। তো ফার্স্টে মানে কি দেওয়া আছে আমাদের? sin² θ মাইনাস cos² θ cos θ। তো এখানে কি করবো আমরা? এই সাইনটাকে কজে নিয়ে যাব, 1 - cos² θ মাইনাস cos² θ cos θ। পরে দেখো আমরা এটাকে এক পাশে নিয়ে চলে যাব। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে প্রথমে সেকেন্ড লাইনে 1 - cos² θ কিভাবে লিখছেন? তো sin² θ মানে কি? আমরা কি পড়ছি? sin² θ প্লাস cos² θ সমান সমান 1। পরে সেখান থেকে আমরা কি লিখতে পারি? sin² θ = 1 - cos² θ। এই জিনিসটা তো একদম ফার্স্ট ক্লাসে আমি পড়েছি তোমাদেরকে। ওকে, দেন দেখো এখানে আমরা দুইটা কন্ডিশন পাইছি। দেখো, একটা এইটা, একটা এইটা। তো কি বলছে? এদের গুণফল 0। তো হয়তো এইটা 0 হবে অথবা এইটা 0 হবে। তো আমরা দুইটাই নিয়েই কাজ করবো। ফার্স্টে কি লিখবো?
2 cos theta minus 1 is equal to 0. তো সেখান থেকে কি আসবে? cos theta is equal to হাফ। ঠিক আছে, তো এখান থেকে কি আমরা দুইটা মান পাবো। দেখো এখান থেকে আমরা দুইটা মান কেমনে পাবো? স্যার cos, বলো। এর আগের স্লাইডটা একটু দেখান। স্যার হয়েছে। তো এখন দেখো আমাদের থিটা কি যে কোনো কিছুতে হইতে পারে, ঠিক আছে। তো এখানে কি থিটাটা পজিটিভ, cos থিটা পজিটিভ কি কি হয়? প্রথম আর চতুর্থতে। cos থিটা প্রথম আর চতুর্থতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি আনবো? দেখো হাফ, cos হাফ কোন হয়? যখন 30 ডিগ্রি হয়, নাকি না 60? বলো। 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি। তো এখানে কি হবে? cos থিটা হবে দুইটা ক্ষেত্রে হবে, দেখো cos π/3 হবে, অথবা cos 2π মাইনাস π/3। বুঝতেছো? cos এখানে ফার্স্ট একটা, এটা প্রথম ভাগে আর এটা চতুর্থ ভাগে, ঠিক আছে। তো সেখান থেকে থিটা মান কি আসবে? π/3। আর এটা কি বিয়োগ করলে কত আসবে? 5/, হ্যাঁ, ওকে। তো আমাদের আরেকটা কি ছিল? cos থিটা প্লাস 1 ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমরা ব্যবহার করবো এখানে, অথবা কিছু cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে কি আসবে? cos থিটা ইজ ইকুয়াল টু হ্যাঁ, -1। হ্যাঁ, বলো। তো এখানে 2π মাইনাস, এখানে 2π মাইনাস π/3 কিভাবে লিখবো? ও আচ্ছা, দেখো এখানে আমাদের কন্ডিশন কি দেওয়া ছিল ফার্স্টে, দেখো থিটা কি 0 আর 2π এর মাঝখানে। থিটা 0 আর 2π এর মাঝখানে, ঠিক আছে। থিটা 0 আর 2π এর মাঝখানে। তো 0 আর 2π এর মাঝখানে কি প্রথম ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো খানে থিটা হইতে পারে, ঠিক আছে। আমাকে আর নির্দিষ্ট করে বলা হয়নি, যে কোনো জায়গায় থিটা হতে পারে। তো এখানে দেখো আমরা কি পাইছি? cos থিটা পাইছি, cos থিটার মান পাইছি হাফ। হাফ কি এখানে পজিটিভ। তো এখন পজিটিভ কখন হবে? cos কখন পজিটিভ হবে? হয়তো প্রথমে থাকবে, না হয় চতুর্থে থাকবে, ঠিক আছে। cos থিটা কখন পজিটিভ হবে? প্রথম ভাগে অথবা চতুর্থ ভাগে। তো সেখান থেকে এই প্রথম ভাগের জন্য এইটা ব্যবহার করছি, আর চতুর্থ ভাগের জন্য এটা। বুঝতেছ আমি কি বলেছি? যদি π/2, ঠিক আছে, জোড় সংখ্যক থাকে, ঠিক আছে, তাহলে কি cos চেঞ্জ হবে না, cos cosই থাকবে। তো এখানে কি cos চেঞ্জ হচ্ছে না, cos cosই আছে। আর এটা কি চতুর্থ ভাগে, সেই কারণে এটা পজিটিভ, দুই ক্ষেত্রেই পজিটিভ। ওকে, তো এখানে দেখো cos থিটার মান, 2π মাইনাস π/3 লিখতে হবে। এর আগে তো যখন ট্যান দিয়ে বের করছি তখন পাই মাইনাস π/3 ও ছিল, আচ্ছা, কখন পাই আর দেখো কখন 2π লিখবো? এখানে 2π মাইনাস π/3 আনছি, কারণ আমাকে এটাকে চতুর্থ ভাগের জন্য মান বের করা লাগবে। চতুর্থ ভাগের জন্য বের করা লাগবে, সেই কারণে আমি এটা বের করছি, 2π আনছি। যদি আমার এখানে দ্বিতীয় ভাগের জন্য থাকতো, ঠিক আছে, তখন কি করতাম? টু পাই মাইনাস আনতাম, ঠিক আছে, শুধু পাই আনতাম দ্বিতীয়ের জন্য। আর যদি তৃতীয়ের জন্য থাকতো তখন কি করতাম? পাই প্লাস আনতাম। খেয়াল করো, দ্বিতীয়ের জন্য থাকলে আমি আনতাম পাই মাইনাস, তৃতীয়ের জন্য থাকলে আনতাম পাই প্লাস, আর চতুর্থের জন্য আছে সেই কারণে 2π মাইনাস আনছি। বুঝছো?
ওকে, কেমন বলো? একজন বলো, কোস থিটার মান কখন -1 হবে? কোস থিটার মান কখন -1 হবে? তৃতীয় চতুর্ভাগে। হ্যাঁ, এটার বলো, মান বলো। থিটার মান কত হবে তখন? থিটার মান বলো একজন। 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে তো কোস থিটা 1 হয়, +1 হয়, -1 হয় না। কোস -0 ডিগ্রি। -0 ডিগ্রি আবার কি? -0 আর +0 মাঝে কি পার্থক্য আছে? -0 আর +0 কি দেখো। স্যার cos জন, পাই হলো। হ্যাঁ, ভেরি গুড। এখানে যখন ছিল cos 0, ঠিক আছে, তখন কি +1 হয়েছে। cos 0 ডিগ্রি কি +1 হয়েছে। তারপর যখন এখানে চলে আসবে এই জায়গায় অপোজিটে, তখন কি আসবে? cos 180, তখন আসবে -1। থিটার মান কি আসবে? পাই। তো আমরা থিটার মান কয়টা পাইছি? 3টা পাইছি। একটা কি পাইছি? π/3 পাই, আর একটা কি পাইছি? 5π/3। ওকে, দেন আমরা নেক্সট মেথডে যাই। স্যার থিটার মানে এখানে পাই কেমনে বেরোচ্ছে? এখানে কি বলছে দেখো, cos থিটা সমান সমান -1। একটু তো সবাই বুঝছো, cos থিটা সমান সমান -1, ঠিক আছে। cos 0 এর মান তো 1, cos 0 এর মান 1, কিন্তু আবার cos 180 এর মান, ঠিক আছে, সেটা আবার -1। তো সেই ক্ষেত্রে থিটার মানটা পাই হয়েছে। স্যার এই ম্যাথটা একটু প্রথম থেকে আরেকবার বুঝাই দেবেন? ওকে, দেখো, প্রথম চতুর্থভাগে কি হয়েছে? cos এর মান সব পজিটিভ। এখান থেকে না, একদম ফার্স্ট থেকে। আচ্ছা, দেখো, ফার্স্টে কি, এখানে সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু cos থিটা। তা আমি তোমাদেরকে বলছি হয়তো সব কজে আনবো কিংবা সব সাইনে নিব। এখন তো দেখো, এই cos থিটাকে তো আমি আর সাইনে আনতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা সবগুলাকে কজে আনছি, সবগুলাকে কজে আনলাম, তারপর যোগ বিয়োগ করলাম, করার পরে এটাকে কি করছি? উৎপাদকে বিশ্লেষণ করছি। সবাই তো পারো উৎপাদকে বিশ্লেষণ? উৎপাদকে বিশ্লেষণ করছি, করার পর এই জিনিসটা আসছে। তো এই জিনিসটা যখন আসছে তখন কি হবে? এখানে 2 cos² কেমনে? সেটা কি ও -2 আচ্ছা, cos দেখো, square এই theta? cos থিটা যদি এই পাশে চলে যায় তখন কি হবে? এই মাইনাস cos স্কয়ার থিটা যদি এই পাশে চলে যায় তখন কি হবে? 2 cos স্কয়ার থিটা। মাইনাস এই পাশে গিয়ে কি হবে? কোন percent? প্লাস হবে, ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা। তারপর এখানে তো cos থিটা ছিলই, দেখো, -cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটা কি হয়েছে? -2 cos স্কয়ার থিটা। এই পাশে গেছে দুইটা মিলে, কি হয়েছে? 2 cos স্কয়ার থিটা। আর এই পাশে cos থিটা ছিল, আর এই অনটাও এই পাশে গেলে কি হবে? -1 হবে। বুঝতে পারছো? না স্যার, এই জিনিসটা তুমি প্রেস লাগাইতেছো কেন? আচ্ছা, দেখো, এখানে +1, তারপর কি আসছে? -2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এটুকু তো বুঝছো সবাই? তারপর কি করছি আমি, দেখো, এই 2 cos স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে গেছি, ঠিক আছে, সবকিছু ওই পাশে নিয়ে গেছি, এই পাশে 0 রাখছি, দেখো, cos থিটা, 2 cos স্কয়ার থিটা এই পাশে নিয়ে গেছি, 2 cos স্কয়ার থিটা। আর ওয়ানটা এই পাশে গিয়ে কি হয়েছে? -1। বুঝছো? পরে এটাকে পরে সাজায় লিখছি, বুঝছি। 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি।
দুই একজনের ভিডিও অফ, দুইজনের, আফিয়া আর লাবিবা। স্যার আমার ভিডিও তো ওপেনই। এখন তো আমি কিছু দেখি নাই, ভিডিও পুরো অন্ধকার দেখছি, কালো। স্যার আমাদের এখানে কারেন্ট নাই তাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তারপরে দেখো আমরা কি পেয়েছি, দুইটা উৎপাদক পেয়েছি, একটা কি ছিল 2 cos θ - 1, আর একটা ছিল cos θ + 1। ঠিক আছে, তো এখানে কি হয়তো এইটা 0 হবে, কিংবা এইটা 0 হবে। তো আমাদের কি দুইটা নিয়ে কাজ করা লাগবে। তো ফার্স্ট কাজটা আমরা এটা নিয়ে করছি, 2 cos θ - 1 সমান 0 নিয়ে করছি। ঠিক আছে, তো সেখানে কি আসছে, cos θ মান আসছে হাফ। ঠিক আছে, cos θ হাফ, এটা কখন হবে, যখন π/3 হবে। ঠিক আছে, কারণ শুধু তো π/3 এর ক্ষেত্রে এটা হাফ আসতেছে না। ঠিক আছে, cos θ কি এই প্রথম আর চতুর্থ এই দুই ক্ষেত্রেই প্লাস, তো আমাদের এই দুই ক্ষেত্রেই নিয়ে কাজ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, ফার্স্ট এখানে cos π/3 আনছি, আর এখানে কি আনছি, cos 2π - π/3 আনছি, পরে সেখান থেকে এটা আসছে। তো আর তারপর আমরা কি করছি, এই যে এটা ছিল cos θ + 1, এটা নিয়ে কাজ করছি। তো সেখান থেকে কি আসছে, cos θ মান কি আসছে -1। এখন দেখো, cos 0 এর মান 1, cos 90 এর মান 0, cos 180 এর মান -1, আবার কি cos 270 এর মান আবার 0। ঠিক আছে, সব ক্ষেত্রে এমন। তো এখানে কি এই এখানে থিটা মান কি হবে, 180 বা পাই হবে। ওকে, এখন সবাই বুঝছো ম্যাথটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আচ্ছা সবাই এক কাজ করো, এই ম্যাথটা সবাই করার চেষ্টা করো এখন। ঠিক আছে, সবাই নিজে নিজে করো এখন, নিজে করো। টাইম 3 মিনিট, 3 মিনিট ভিতরে সবাই করবো এই ম্যাথটা।
কেউ কি পারছো বা পারবা মনে হইতেছে? স্যার করছি। করছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর কেউ করছো? হ্যাঁ, অর্ধেক করছি আর পারি না। আচ্ছা, যে যতটুকু চেষ্টা করছো ঠিক আছে, আমি করাই দিচ্ছি। আর আমাদের কি দেওয়া আছে? অর্ধেক তো অর্ধেকটা? আচ্ছা দেখো অর্ধেকটা মিলে কিনা আমার সাথে। স্যার একটা মান বের করতে পারছি বাট আরেকটা পারতেছি না। একটা মান? আচ্ছা কার আচ্ছা কি উপরে মান? অর্ধেক করে দুইটা। আচ্ছা নাদিয়া তুমি বলো তোমার মান কি কি আসছে? নাদিয়া, তোমার মান কি কি আসছে? নাদিয়া, তোমার থিটার মান কি কি আসছে? নাদিয়াকে শুনতে পাইতেছো না? স্যার কথা আসতেছে না, নেট। আচ্ছা এখন কথা শুনতে পাইতেছো নাকি শুনতে পাইতেছো না? কথা কি শুনতে পাইতেছো? স্যার ও তো মনে হয় ক্লাস থেকে চলে গেছে। চলেই গেছে? বুঝলাম না। Okay. আচ্ছা থাক, চলে গেলে কি আর করার। তো দেখো ফার্স্টে আমরা কি এনে গুণ করতেছি। তো স্যার আসছে আবার। হয়তো নেট প্রবলেমের কারণে হ্যাঁ, বেরিয়ে গেছে। সেটা হতে পারে। স্যার নেট প্রবলেম করে, তার জন্য বারবার বাইরে হয়ে যেতেছে। আচ্ছা সমস্যা নেই। তোমার এখন বলার দরকার নাই, তুমি দেখো আমার সাথে মিলাও। আচ্ছা, তো সবকিছু আমরা কি এক পাশে নিয়ে যাব? এমন হচ্ছে কেন? বুঝলাম না, এমন হওয়ার কারণ কি হঠাৎ করে? আচ্ছা, আবারও সেম কাজ হচ্ছে। ওকে আচ্ছা, আমি আবার নতুন করে শেয়ার দিতেছি। হঠাৎ করে এমন ঝামেলার কারণ কি? বুঝলাম না, এমন হওয়ার কারণ তো দেখতেছি না আমি।
আচ্ছা এখন মনে হয় ঠিক হয়েছে। তো আমরা সবকিছু এক পাশে নিয়ে যাব। তো আমরা পুরোটাকে সাজাবো আর কি করবো, দেখো পুরোটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব। কি আসবে এখানে? 4 sin θ মাইনাস 2 sin θ cos θ প্লাস √3 cos θ মাইনাস 2 √3। ওকে, তো এখন দেখো আমরা কি করব, কমন নিব। এইটার এটা থেকে আমরা কি কমন নিতে পারি? 2 sin θ। দেখো, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা মানে এবারে আরে তো এটা বুঝবো কেমনে যে কখন মানে মাইনাস কমন নিতে হবে আবার কখন নিতে হবে না? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? তুমি যদি এখান থেকে 2 sin θ কমন নাও, এখান থেকে 2 sin θ কমন নাও, এখানে কি থাকবে? 2 থাকবে আর মাইনাস cos θ থাকবে। স্যার এটা কমন না নিয়ে তো হয়। কমন না নিয়ে কিভাবে করবা? কমন না নিয়ে কিভাবে করবা? ওই যে 2 sin θ, না কমন, কমন বলতে মাইনাস কমন আর কি। আচ্ছা, হ্যাঁ একই তো হবে। তো আমি মাইনাসটা কমন নিছি, মাইনাস দিয়ে গুণ করছি যাতে জিনিসটা একটু সাজানো হয় আর কি। তো সেখান থেকে আমরা কি করবো? 2 sin θ নিব। এখানে কি আসবে? 2 - cos θ। তো এখান থেকে 2 - cos θ আসছে না? আমরা ঠিক এই জায়গাতেও সেম জিনিসটা আনবো। দেখো আমরা যে √3 কমন নেই, তারপরে তো 2 - cos θ লিখলাম। দেখো √3 × 2 কত হয়েছে? 2√3। মাইনাস দিয়ে বসাই দিই, 2 × √3, 2√3। তারপর আবার √3 আর cos θ গুণ করলে কি আসবে? √3 cos θ, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো এরপর আমরা, স্যার এই হ্যাঁ যে 2 sin θ কমন নিছেন যে, হ্যাঁ, ওইখানে cos θ -2 হবে না? এখানে তো মাইনাস কমন। তো 2 sin θ যেন কমন নিচ্ছে, দেখো এখান থেকেও 2 sin θ কমন নিচ্ছে। 4 sin θ থেকে কমন নিলে কি আসবে? শুধু 2। আর এখান থেকে 2 sin θ cos θ থেকে 2 sin θ কমন নিচ্ছে, বাকি থেকে কি? এই cos θ, মাইনাস cos θ আসছে। তো এখানে কি হবে? ঠিক আছে, হয়তো এটা সমান 0 হবে বা এটা সমান 0 হবে, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করলাম? 2 - cos θ সমান সমান 0 ধরলাম, পরে কি আসবে? cos θ সমান সমান 2। আর একটা জিনিস খেয়াল করো, cos θ এর মান কি কখনো 2 হইতে পারে? না cos θ, স্যার। cos θ এর মান কি কখনো 2 হইতে পারে? না। cos θ এর মান কি সর্বোচ্চ +1 হইতে পারে। আচ্ছা, -1 বা 1। এটা হ্যাঁ, মাইনাস -1 আর +1 এর ভিতরে হবে, এর বাইরে কোনো যেতে পারবে না। তো এখানে কি, হ্যাঁ এখানে কি হবে তাহলে? এই যে আর এটা -2 হবে না? 2 - cos θ, ঠিক আছে? তো সেখান থেকে কি আসবে? 2টা একদিকে নিয়ে যাও, দেখো তো 2টা মাইনাস যদি টু এই পাশে নিয়ে যায়, এই পাশে আসছে, তারপর কি আসছে? cos θ 2। এখন বুঝছো জি স্যার। ভালো?
ভালো করে খেয়াল করবো আগে। ওকে, তো দেখো এটা কি অসম্ভব, ঠিক আছে। cos থিটা এর মান 2 হওয়া অসম্ভব। তো এখানে কি থিটার মান নাই, তো আমরা কি এখন এই পার্টটা নিয়ে কাজ করব। 2 sin থিটা মাইনাস √3 সমান সমান 0, সেখান থেকে কি আসবে, sin থিটা ইজ ইকুয়াল টু √3/2। দেখছো sin থিটার মান কি আসছে, √3/2। এখন বলো sin থিটার মান কখন √3/2 হয়? sin π/3। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো আমাদেরকে কোয়েশ্চেনের কন্ডিশনে কি বলা ছিল, দেখো কোয়েশ্চেনের কন্ডিশনে বলেছিল এই যে থিটার মান 0 আর 2 পায়ের মাঝখানে হবে, থিটার মান 0 আর 2 পায়ের মাঝখানে হবে। এখন দেখো এই যে এই সাইনের মানটা পজিটিভ কখন হয়, প্রথম আর দ্বিতীয়তে, প্রথম আর দ্বিতীয়তে, ঠিক আছে। তো এখানে কি সাইন থিটা পজিটিভ, সেক্ষেত্রে কি হবে, থিটা দুইটা মান পাবো আমরা। থিটা মান কয়টা পাবো, দুইটা। এটাকে কি লিখবো, এখানে লিখবো সাইন π/3। আর একটা কি বলছিলাম, যখন দ্বিতীয় ক্ষেত্রে বের করবো তখন আমরা কি করবো, পাই মাইনাস π/3। হ্যাঁ পাই মাইনাস এম, হ্যাঁ ভেরি গুড। কি আসবে, সাইন π-π/3। তাহলে থিটা মানে কি কি আসবে, π/3 আর 2π/3। ওকে, আচ্ছা এখন তাহলে তোমাদেরকে আমি তোমাদের আর হোমওয়ার্কের, আগে স্লাইডটা একটু হ্যাঁ ঠিক আছে, এইটা না আগেরটা, এটাই তো, তুলো তাড়াতাড়ি। আর হইছে। আচ্ছা, তো সময় যেহেতু কম, তোমাদেরকে আমি হোমওয়ার্কের ম্যাথ গুলো একটু করাই দিই, ঠিক আছে। দেখো এই টাইপের ম্যাথ গুলো, ঠিক আছে, এই টাইপ বা এই টাইপ, এগুলো অনেকটা, এইসব ম্যাথ গুলোতে দেখবে কমন একটা প্যাটার্ন থাকবে, ঠিক আছে, একটা প্যাটার্ন টাইপ ম্যাথ গুলো। এখানে কি হবে দেখো, এইটা আর এইটা, এই দুইটা খেয়াল করো, ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল করো, এই দুইটা, আর এদিকে কি, এইটা আর এটা, এদের মাঝে কিন্তু মিল আছে, তো এদের মাঝে একটা মিল আছে। দেখো ফার্স্ট টাইমে তোমাদেরকে 24 নম্বরটা করে,
আমরা এক কাজ করি, দেখো ঠিক আছে, সবগুলার ইয়েকে সবগুলা হরকে সেম বানাই। দেখো সুবিধার ক্ষেত্রে সবগুলা হর যদি সেম বানাই ফেলি আমি, কি আসবে এখানে? 180, উপরে আসবে 22 পাই। তারপর cos 180, উপরে আসবে 6 পাই, প্লাস সাইন 180, এখানে কি আসবে? 202। তো এখান ধো, ঠিক আছে, এইটা কত দেখো, উপরে শুধু 22 আছে, ঠিক আছে? আর এখানে কি 202, এটা কি 180 থেকে 22 বেশি, এটা 22 আর এটা 180 থেকে 22 বেশি। তো এই দুটাকে আমি কি করতে পারি দেখো, এটাকে আমি সেম রাখলাম। স্যার এরকম কি মানে সব ম্যাথের ক্ষেত্রে নিচে হর 180 নিব? না, তুমি এটা ছাড়া করতে পারবা, ঠিক আছে, যে করাই লাগবে এমন না, ঠিক আছে, কিন্তু তুমি যদি সবগুলা নিচে সেম করো, ঠিক আছে, তখন তোমার বুঝতে সুবিধা হবে। মানে ওইটা যে সেম করলে কি তখন 180 দেবো অন্য সংখ্যা হবে? সেম করলে 180 করবা তার এটা জিনিসটা। এটা কি 90 দিয়ে করা যায় না? হ্যাঁ, 90 দিয়ে করতে পারবা। 80 দিয়ে করার মানে হলো জিনিসটা উল্টাবে না, সাইন কস হবে না, কস সাইন হবে না। 90 দিয়ে করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সাইনটা কসে চলে আসবে পরে। দেখো, আর এখানে কি এই সাইনটাকে আমি কি লিখবো দেখো, এইটাকে আমি কি লিখবো? সাইন পাই প্লাস 180। জিনিসটা বুঝছো? না স্যার। না স্যার। দেখো দেখো এটা কি একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, এই যে এই পার্টটা, এটা কি একটা মিশ্র ভগ্নাংশ না? একটা জি। মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমি ভাঙছি জাস্ট, এটাকে ভাঙলে কি হবে? 202-কে 180 দ্বারা ভাঙলে কি হবে? 1 আর 22 থাকবে, 1 হবে ভাগফল আর 22 কি হবে? ভাগশেষ। তো এখানে কি, সেখানে এখানে শুধু পাই আসছে আর এখানে 22 আসছে, বুঝতে পারছো? ভাগ করছি জাস্ট, আর কিছুই না, ঠিক আছে। তো আবার দেখো, এখানেও কি, এই দুটাকে আমি সেম করতে পারি। এখানে cos থাকবে 6 180 পাই। দেখো এই জিনিসটা কি করব, আবার আগের মতো পাই প্লাস, জিনিসটা বুঝতে পারছো? এই জায়গাতে আমরা সেম কাজ করছি, ঠিক আছে। তারপর এই বাকি পার্টটা আবার এখানে লিখলাম। পরে দেখো এখানে, তো এইটা কি দেখো, যেহেতু পাই আছে, ঠিক আছে, এটা কি জোড় সংখ্যক পাই/2, তখন আমরা কি করতে পারি? এই জিনিসটা বাদ দিয়ে দিব। আর দেখো এটা কোন ভাগে আছে? তৃতীয় ভাগে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা কি আসবে? মাইনাস সাইন, বুঝছো? আবার এখানেও এটা তো সেম। এখানে কি হবে দেখো, জোড় সংখ্যক পাই/2, সেই কারণে এটা বাদ চলে যাবে। আর এখানে কি, এটা তৃতীয় ভাগে, সেখানে এখানেও মাইনাস আসবে।
পরে কি হয়ে যাবে, এইটা এটা 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 কাটাকাটি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? এই জিনিসটাকে আমি কেমনি ভাঙতে পারি দেখো, এই জিনিসটাকে কি আমি লিখতে পারি না, cos 2 পাই মাইনাস এগুলো তো কাটাকাটি চলে গেছে যোগ বিয়োগে, আর এই যে এই পার্টটাকে এইভাবে লিখছি, তখন কি এটা কোন ভাগে, চতুর্থ ভাগে, সে কারণে এটা থাকবে কি পজিটিভ থাকবে, আর কি এখানে জোড় সংখ্যক π/2, সে কারণে cos cosই থাকবে। এটা কি হয়ে যাবে cos, এটা হবে, পরে কি এখানে আবার ভাঙো, কি আসবে π/3, বুঝতে পারছো? পরে এখন cos π/3 এর মান কত? 1/2। হ্যাঁ, এটাই উত্তর। চব্বিশ নম্বরটা সবাই বুঝছো? না স্যার, কোন জায়গাটা বুঝো এখানে মাইনাস কস 16/180 পাই হওয়ার কথা না। কোন জায়গাটা মাইনাস cos, মানে আবার বলো, ওই এইখানে যে এখানে 2 পাই মাইনাস, না না এইটা এর এইটা নিচে। আচ্ছা দেখো, তো এই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে, ঠিক আছে, π/2 আনতে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তোমার জিনিসটা পরিবর্তন হবে না। তুমি যদি এখানে আহ, বেজোড় সংখ্যক π/2 আনো, ঠিক আছে, জিনিসটা পরিবর্তন হয়ে যাবে, জিনিসটা পরিবর্তন হয়ে যাবে, সেই কারণে দেখো এটা কি আছে 380 না ও বাই 180। বুঝেছিলাম যে ওইখানে মাইনাস কস 16/180 পাই হবে না, মাইনাস। ও আচ্ছা, দেখো এখানে কেন হবে না, cos কি চতুর্থ ভাগে কি পজিটিভ না নেগেটিভ, cos কি চতুর্থ ভাগে পজিটিভ না? পজিটিভ। হ্যাঁ, সেই কারণে পজিটিভ। মাইনাস, সেই কারণে মাইনাসে চলে গেছে, বুঝছো? সেই কারণে মাইনাস আসেনি। তোমার তো খেয়াল করা লাগবে এটা কোন ভাগে আছে, সেই অনুযায়ী কাজ করা লাগবে। প্রথম ক্ষেত্রে এটা কি ছিল, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এটা ছিল তৃতীয় ভাগে, যেখানে এটা নেগেটিভ, সেই কারণে আমি মাইনাস আনছি এখানে, ঠিক আছে? সেই কারণে এখানে মাইনাস আনছি, কিন্তু এখানে তো এটা চতুর্থ ভাগে, সেই কারণে এটা মাইনাস আসবে না, তো সেখান থেকে এটার মান আসবে হাফ। তো আজকে যেহেতু সময় কম আর করাইলাম না, তো আজকে তোমরা হোমওয়ার্ক কোনগুলো করবা দেখো, আমি তো 24 করাই দিছি, ঠিক আছে? তোমরা সবাই এটা করবা, এইটা হলো হোমওয়ার্ক। স্যার এটা তো কালকেও দিছেন। হ্যাঁ, কিন্তু অনেক দিতে পারো নাই, যারা পারছো তো ভালো, যারা পারো নাই, ঠিক আছে, এটা আবার চেষ্টা করবা, ওকে? তো তারপর কি দেওয়া যায়, এইটা করবা 29, এইটা হোমওয়ার্ক। আর দেখো, ঠিক আছে, 8.3 এর যতগুলা এমসিকিউ আছে, ঠিক আছে, 6টা এমসিকিউ আছে, 6টা নৈর্ভিত্তিক, এগুলা সলভ করে আসবা, বুঝতেছো? এগুলো তোমাদের হোমওয়ার্ক। আজকে তোমরা অনেক কম জয়েন করছো, অনেকেই আসো নাই, কারণ কি? কেমিস্ট্রি ক্লাসেও কি এতজন ছিলা? স্যার না একটু বেশি ছিল। কেমিস্ট্রি ক্লাসে কয়জন ছিলা? স্যার 16 জন। 16 জন।
তা এই ক্লাসে কমে গেছে, এই ক্লাসে কমে কয়জন? 16। স্যার 16 জন। দুইজন একসাথে বললে তো আমি কারোরটাই বুঝবো না, একজন বলো, একজন। স্যার 16 জন আসছে। আচ্ছা, তো আজকে তো এখান তো 15 আরে স্যার একজন বললো 16, একজন বললো 15। আচ্ছা আরে একটা দেখেন, হইলে তো হয়। ওকে, আজকে ক্লাসে দেখেন তো কম অনেক। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের ক্লাস এখানেই শেষ। স্যার ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। আদাব। ওকে, সবাই হোমওয়ার্ক গুলো করবা।